প্রতিদিনকার একঘেয়েমি খাবারের থেকে মাঝে মধ্যে বের হয়ে আসতে হয়। আর বের হয়ে আসতে গেলেই তো আমাদের রেস্টুরেন্টে চলে যেতে হয়, আর চলে যায় আমাদের পকেট থেকে অনেক অনেক টাকা। আমরা যদি সেই রেস্টুরেন্টের খাবারগুলো বাসায় নিজেরা বানিয়ে খাই তাহলে কেমন হয়? সেজন্য আমি মাঝে মধ্যে বিভিন্ন আইটেমগুলো ট্রাই করি। তো তার মধ্যে খুব পছন্দের একটা রেসিপি হচ্ছে আমার থাই স্যুপ। তো আজকেও সেটাই ট্রাই করলাম, দেখি কেমন হয়। খুব অল্প এবং হাতের কাছে যা ছিল তা নিয়ে আমি আমার আজকে থাই স্যুপের একটা সহজ রেসিপির এর জন্য আমি নিয়েছিলাম 3টা ডিম, অল্প করে কেটে রাখা, আগে থেকে কেটে রেখেছিলাম অল্প একটু চিকেন, এটা একটু লম্বা করে কেটে নিয়েছিলাম। নিয়েছিলাম অল্প করে মাশরুম, অল্প করে কিছু চিংড়িটা এগুলো সব আমি আগে রেডি করে রেখেছিলাম। তারপরে নিয়ে নিচ্ছি আমি কিছু পরিমাণে আদা। এই আদাগুলো থাই আদা হলেও বেশি ভালো হয়, তারপর যে কোনো আদা হলেও সমস্যা নেই। এরপর নিয়েছিলাম কিছু লেমন গ্রাস, দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিচ্ছি একটু চিলি সস, তারপর সয়া সস, মানে এগুলো সব খুব বেশি না, পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লেবুটাও আর একটু মানে আমি লেবু কয়েক পিসই নিয়েছি, এখানে আমি 1 পিস দেখিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়াটা, আর স্বাদ মতো লবণটা প্রথমে একটু কম করে দিবেন, কারণ সসের মধ্যে এনাফ পরিমাণ লবণ থাকে। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সেটা আমি আগে পানিতে মিক্স করে রেখেছিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন এটা খুব ভালো করে মিক্স হয়। তারপরে দিয়ে দিচ্ছি পানি, প্রায় 2 কাপ পানি এক্সট্রা দিয়েছি। দিয়ে আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ। এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। প্রায় 7-8 মিনিট জাল করার পর হয়ে গেল আমার মজার থাই স্যুপ। আপনারা কিন্তু ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এই মজাদার এই থাই স্যুপ।